আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন সকালবেলা বাজে 10টা। তো আমাদের ঘরের মাটি ফালানো তো অর্ধেকের একটু বেশি হয়ে গেছে। তো মাটি আজকে আসার কথা ছিল, আজকে আসতে পারে নাই সম্ভবত, মানে কালকে আসার কথা ছিল রাত্রে, তো আসে নাই। তো আজকে হয়তো বা রাত্রে আসতে পারে। তো 3 রুম আর কি কমপ্লিট হয়েছে, আর এক রুম আর হচ্ছে বারান্দা ওই পাশে বাকি রয়ে গেছে। তো মাটি কি জন্য যে আজকে আসতে পারলো না বুঝলাম না। তো যাই হোক, এখন আসছে আবার হচ্ছে প্লাম্বারের কাজ, কারণ মাটি যে কয় রুমে ফেলাইছে, তো ওইখানে এখন প্লাম্বারের যে কাজগুলো রয়েছে, প্লাম্বারের কাজ ফ্লোর ডালাই দিব। তো ফ্লোর ডালাইয়ের আগে প্লাম্বারের কাজটা আগে করে নিতে হইব। তো প্লাম্বারের লোক আসছে, তো এসে ওই জায়গায় মাপামাপি করতেছে, মাপ দিতেছে কেমনে কি করা হইব। তো সেগুলা সিস্টেম করতেছে। তো চলেন যাই দেখি কি কি লাগবো, আবার এগুলা দিয়ে যাইবো, আমার ওগুলো আবার আনতে যাইতে হইব। তো আর কালকে আমরা ভিডিও দিতে পারি নাই যে বললামই তো ওই দিন যে আমাদের ইন্টারনেটের মানে ওয়াইফাই যে লাইনটা, তো ওই লাইনটা নষ্ট হয়ে গেছে। তো কয়েকদিন যাবতীয় এখনও ঠিক করতে পারতেছে না। তো খুবই সমস্যার মধ্যে আছি। তো ভিডিও যে করবো মনের ভিতরে কোনো উৎসাহ জাগতেছে না, যে নেট নাই, ইন্টারনেটের লাইন নাই। লাইন না থাকলে ভিডিও ছাড়বো কীভাবে? এমবি দিয়ে ছাড়তে ছাড়তে মানে অনেক এমবি লাগে, আর টাকা অনেক লাগে। কারণ একটা ভিডিও ছাড়তে গেলে 10 জিবির উপরে চলে যায়, 10 জিবি প্রায় লেগে যায়। তো সেই জন্য কালকে দিতে পারি নাই। তো আজকে সম্ভবত যদি নেট আসছে তাহলে হয়তো বা ভিডিও দিতে পারবো, মনে হয়তো এমবি দিয়ে দিতে হইব কষ্ট করে। আর এমবিতে আসলে কি, এমবি দিয়ে খুবই সমস্যা হয়, যায় না, মানে স্পিড পায় না, অনেক টাইম লাগে, আর এমবিও ফুরিয়ে যায়। টাইম যত লাগে এমবি ফুরিয়ে যায়। তো যাই হোক, চলেন যাই, যে দেখি কি কি করে, তারপরে কি কি আনা লাগবো সেগুলো আনতে হইব। তো দেখতে থাকেন। তো ওই যে ওই পাশে সবাই গেছে, তো যন্ত্রপাতি মনে হয় নিয়ে আসছে। কাজ করবো, কাজ আজকে করতেও পারে, আবার নয়তো আমার এস্টিমেট দিয়ে যাবো কি কি লাগবো। না, যন্ত্রপাতি নিয়ে আইছে, একাই কাজ করবো। তো এদিকে দেখি, 6 ফুট 10 ফুট ডাল আপনাকে দেখতে পাচ্ছেন। আমরা যেভাবে কইছিলাম ওইভাবে হয় না, তুমি যেমন কইছো সেমনি হয়। আর তোমারটাই আর কি গ্রহণযোগ্য হইছে। শেষমেশ এই যে শেষমেশ তোমার কথাই রইল। একবার মাটি পানি দিয়ে ভরবো, না, পানি দিয়ে বসছি, আর কালকে পানি দিছি, থাক আবার দিমু। যে পর্যন্ত কাজ চলবে সে পর্যন্ত পানি দিতেই থাকবো, আর পানি লাগবেই। আবার কাজ করতেই থাকবো। আরে ভালো এই মাটি সুবিধা আছে, বালি মাটি তো একটু পরিশ্রম কম লাগবে। কাজ করে না, লোক নিয়ে কাজ করে। না, লোক নিয়ে আই নাই, লোক নিয়ে কাজ করি। পরে ওয়াল কারণ মডেল লাগবে শুনতে না। আর ওয়াল কাটেন কি দিয়ে? আতুর দিয়ে বাইরে না মেশিন? শ্রেণী আছে, আত্মই আছে। কি করাবেন? না, এই যে ওয়াল আপনি যে পাইপটা বের করবেন, ওয়ালটা কাটেন কি দিয়ে? মেশিন আছে না কি? ওই যে নেই হেলদি মেশিন আছে নি, আতর শ্রেণী আর হেলদি। আছে হ্যামার ডিল, তাই না? হ্যামার ডিল দিয়ে করবো। সিস্টেম আছে, এ চিন্তা তোমার গেল মনে হয়। কাম করে না মাসে মানে জালছে এখনকার মানুষ কাম করে তাই আর বেশি শ্রেণী দেই করি। না, আতুর শ্রেণী লাগবো, এইসব কাজে আতুর শ্রেণী লাগে। কি দিয়া গ্যান্ডিং মেশিন আছে। গ্যান্ডিং মেশিন আছে। এই যে আমি ওই দিন ফেসবুকে একটা মেশিন দেখছি, ওয়াল কাটে না, ওই যে এমনি করে বহিয়া দেয়, ভুল হয়ে কাইটা যায়, তারপর ওই দিক দিয়ে পাইপ দিবে। ওগুলা বিদেশে ব্যবহার করে বেশি, ওগুলো বাইরে আসছে। আছে বড় বড় জায়গা। বড় বড় ওগুলো যে বড় বড় বিল্ডিং এ যারা কাজ করে তারা করে। ওটা পাইপ এমনি করে ছাদ কাটতেছে, পাইপ ঢুকাইবো, এমনি করে ঢুকাই দিছে, ভুল হয়ে সুন্দর করে 20,000 টাকা কি কামায় তো করেন কামায় তো করেন 20,000 না কিনারে খাটছিলা তো না সব কিছু মেশিন থাকলে ওরা যত সম্ভব করবেন, আতর যে শ্রেণী হতো ঠিক আছে। লাল এই শ্রেণী। তোমার মনে করো তোমার যদি মেশিন থাকে তোমার রোদ্রের মধ্যে বসে রে শীত করে না তোমার জুতা কি কাটুমু আগে? আজকে রোদ্রের মধ্যে বসে রাখবেন না। হ্যাঁ হ্যাঁ, দরজায় দিক দিয়ে, এই যে কালকে দেখাই গেল না কন্ট্রাক্টরে। দরজার এই পাশে, জানলার এই পাশে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, তাই না? এবিসিডি কইতেছো?
তো ওই পাশে তো আমাদের কাজ চলতেছে, আজকে প্লাম্বিং এর কাজ করতে আসছে। এইদিকে আমি সবজি কাটতে বসছি, আজকে রোদ্রে বসছি, শীত শীত ঠান্ডা ঠান্ডা তো বসছি, একটু রোদও পোহাই আর রোদ্রে বসে সবজিও কাটি। আর আজকে সবজি সবকিছুই আছে এই জায়গায়, এই যে বেগুন আছে, টমেটো আছে, আলু আছে, সিম আছে, পাতাকপি আছে, তো সবকিছু দিয়া কইছি আজকে একটা সবজি রান্না করবো, এমনি মাছ ছাড়া সবজি। আর হচ্ছে মাছও রান্না করবো, মাছ হচ্ছে টমেটো দিয়ে রান্না করবো, সবজি রান্না করবো, আর পাতাকপিও রান্না করবো, পাতাকপি দিয়ে চচ্চড়ি রান্না করবো। আর এখন তো শীতের দিন, সব সবজি পাওয়া যায়, আর সব কিছু মিলিয়ে আর কি সবজি রান্না করলে মজা লাগে। আনাজ বাবু আবার শিখছে, এবিসিডি শিখছে, তাই খালি সারাদিন এবিসিডি কইতেই থাকি। এই যে দিকে আসো, বালি হাতে না। খাইতেই নেই। এখানে বসো, এখানে বসো, এবিসিডি শোনাও তো একটু, বলো। এক্স এক্স ওয়াই এন্ড জি না, ওর কথা কি শোনা গেছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি না। তো এই যে আমাদের কাটাকাটি শেষ, এটা হচ্ছে নিরামিষ সবজি রান্না করার জন্য, সবজি কাটা শেষ, এখন রান্না করব। আর এদিকে হইতেছে এই যে পাতাকপির চচ্চড়ির জন্য কারিটা নিছি। তো যে সবজি রান্না করার জন্য প্রথমে সবজিগুলা কি করবা, সিদ্ধ করবা না সব মশলা দিয়ে। তো এই যে সবজি তো দিয়ে দিছে কড়াইয়ে, এখন হচ্ছে কড়াইয়ে বলতে পাতিলে, পাতিলে রান্না করব। তো হলুদ মরিচের গুঁড়া দিতেছে, মরিচের গুঁড়া দিয়ে দিছে, হলুদের গুঁড়া, তো এই যে লবণও দিয়ে দিল। তো এখন দিয়ে দিল আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিল একটু পানি। তো সব কিছু দিয়ে আর কি সিদ্ধ করে নেব, ওগুলো মশলা টশলা দিয়ে সব ভালোভাবে সিদ্ধ করে নেব সবজিটা। তো ওইদিকে তো সবজি রান্না বসাইছে, তো সবজি রান্না বসিয়ে এদিকে মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিতেছে। তো সবজি রান্নার পরে মাছ রান্না করব, মাছ হইতেছে রান্না করব টমেটো দিয়ে ভুনা ভুনা করব, শুধু টমেটো দিয়ে রান্না করব। এই জন্য আজকে সবজি আলাদা রান্না করতেছে। অন্যদিন তো মনে করেন যে মাছ দিয়ে টমেটো দিয়ে সবজি দিয়ে মিশিয়ে রান্না করি, আজকে কইছি যে সবজি আলাদা রান্না করি আর হলো মাছ আলাদা রান্না করি, প্রত্যেকদিন সবজি দিয়ে মাছ ভালো লাগে না। তো ওই যে সবজির মধ্যে আবার টমেটো দিয়ে দিছে। তো সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু সিদ্ধ হইলে বাগার দিয়ে দিব। ওরে বাজার করে আনছো, লবণ নিয়ে আইছো কোন থেকে? কেমনে আনছো? মাথায় করে। তুমি তো অনেক কাজের হয়ে গেছো তুমি। আমাদের সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন নামাইবো। আনাস নুডলস খাইতেছে, তাই করতেছে মা ভিডিও করো, আমি নুডলস খাইতেছি, নুডলস। তো এই যে সবজিটা নামাই নিল।
তো সবজির এখানে আছে আলু, বেগুন, সিম, টমেটো। তো সবজি তো নামে নিচে সিদ্ধ করা সবজি, এখন হচ্ছে বাগার দিব। তো এই যে এই জায়গায় পেঁয়াজ আর কাঁচামরিচ, কাঁচামরিচ না, পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচটা হচ্ছে সিদ্ধ করার সময় সবজির মধ্যে দিয়ে দিছিল। তো এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে দিল। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাইজা নিব। তো আমাদের বাড়িতে সবজি রান্না করলে এইভাবেই রান্না করে, সব মশলা দিয়ে প্রথমে সিদ্ধ করে পরে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দেয়। এইভাবে সবজিটা ভালোই লাগে। মাছ ছাড়া রান্না করলে অনেক মজা লাগে সবজি এইভাবে রান্না করে। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দিব। আমাদের উমরের বাবা ওই সবজিটা অনেক পছন্দ করে। এই সবজি যেদিন রান্না করে এইভাবে, ওই দিন আর মাছ লাগে না, তার মাছ ছাড়াই খেতে পারে। তো সবজি রান্না করা শেষ, আমি যে নামাই নিল। তো এই যে আমাদের সবজি, তো সবজি রান্না নামাই নিচ্ছে। এখন রান্না করবো মাছ। তো মাছ ভাজবো, কড়াই তেল দিয়ে দিল। ওই যে মাছগুলো এখন ভাজবো, কড়াই দিয়ে দিল। তো মাছ ভাজা শেষ, নামে নিতেছে। তো মাছ ভাজা তো শেষ, তারপর ওই কড়াইয়ের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে যে গুঁড়া মশলা দিতেছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো বাটা মশলা, আদা রসুন বাটা দিয়ে দিল, পেঁয়াজ বাটাও দিয়ে দিল, লবণ দিয়ে দিল। তো এখন দিয়ে দিল টমেটো। তো মশলাটা একটু কষে নিয়ে আর টমেটো দিয়ে দিতেছে। তো টমেটো দিয়ে দিল, টমেটো দিয়ে একটু কষিয়ে নিব। তো এই যে টমেটো দিয়ে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিল পানি। তো এই যে মশলা টমেটো সব কষে তো পানি দিয়ে দিছিল, পানি এখন বলক এসে পড়ছে। এখন এই যে ভাইজা রাখা মাছগুলা দিতেছে। এটা হলো ওই যে ওই দিন যে বড় একটা ব্রিকেট মাছ আনছিল, সেই ব্রিকেট মাছের মাছ আর কি। আমাদের তরকারি হয়ে গেছে, এখন নামাইবো। কড়াই কেমনে ইশারা ধরছে, গরম লাগে না? ইশারা ধরছে ওই যে বেশি টমেটো দিলে। তো এইদিকে আমাদের রান্না বান্না শেষ। তো খাইতে বইছে, কিন্তু কারেন্ট নাই, অন্ধকার। আজকে কয়েকদিন ধরে কারেন্টে সমস্যা করতেছে। তো আজকে রান্না হয়েছে যে সবজি, তারপরে যে মাছের তরকারি, আর হইতেছে যে পাতাকপি চচ্চড়ি, হইতেছে মাছের তেল আর ডিম দিয়া, মাছের ডিম। কনা? হ্যাঁ, কে বানাইছে? তুমি? ঠিক আছে, বানাও। তো কারেন্ট নাই, তো অন্ধকার। আর এমনিতেই আমাদের ঘরের লাইটের আলো একটু কম কম থাকে, মানে লাইটের আলো কম, তার মধ্যে নাই অন্ধকার।
কারেন্ট নাই তো অন্ধকার হয়ে রয়েছে গরম ঠান্ডা কি মনে হয়েছে চচ্চড়ি মজা হয়েছে না হুম মাছের তরকারি তুমি খাবা না জাল জাল দেখে খাইব না হুম দেখছি সুন্দর তুমি পড়ালেখা করতেছো করো তো যাই হোক খাওয়া দাওয়া করে নেক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কাওয়া না তো ওইদিকে তো আমরা খাওয়া দাওয়া করতে বসছিলাম এদিকে আমাকে উমার হইতেছে স্কুল থেকে আইসা পড়ছে তো স্কুলে তো খেলা হয়েছে জানুয়ারি মাস স্কুলে খেলা হয় প্রত্যেক বছরই তো উমার হইতেছে খেলা দিছিল তো 3টা খেলা দিছিল 3টার মধ্যে প্রাইজ পাইছে তো এদিকে আসো দেখি তো উমার কইতেছে কয় আমি প্রাইজ পাইছি তো কইলাম যে প্রাইজ পাইছে তাহলে একটু আমরাও আপনাদেরও দেখাই 3টা প্লেট কি 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 খেলা দিছিলা একটা গান একটা কবিতা আর একটা বল নিক্ষেপ তো কি 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 এই 3টার মধ্যে 3টা প্লেট পাইছো না এদিকে ঘোরাও দেখি প্লেটের ডিজাইনটা দেখি 3টা এক কালার না ও আমাদের উমর হইতেছে প্রাইজ পাইছে স্কুলে খেলা দিয়ে সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে